সোহান ভাই, দালাল ছাড়া কিভাবে ইউরোপ আসা যায় একটু বলেন তো। হ্যাঁ, এই কোশ্চেনটা আমাকে অনেকেই করে। তো এই প্রসঙ্গে আজকের এই ভিডিও টপিক হচ্ছে যে দালাল ছাড়া বা এজেন্সি ছাড়া ইউরোপে কি আসা যায়, আদৌ কি আসা যায়, সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোহান ব্লগস। আশা করি আল্লাহর মধ্যে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার ভিডিওতে আমার সাথে আছে রুমান। সো ও একটা কঠিন প্রশ্ন করছে কালকে আমাকে, যে ভাই এজেন্সি ছাড়া কি আসা যাবে কিনা, বা দালাল ছাড়া, সহজ ভাষা যদি বলি, দালাল ছাড়া কি ইউরোপে বা পর্তুগালে যে কোনো দেশে হোক আসা যাবে কিনা। তো এখন এই প্রশ্নটা আসলে অনেকেই করে থাকে, এটা অনেক কমন একটা কোশ্চেন। তো এই প্রসঙ্গে আজকে আমরা রিপ্লাই দিব। মেইন কথায় আসি, শুরুতে হচ্ছে যে এজেন্সিটা আসলে কেন লাগে, বা মেইন কথা বলবো যে ইউরোপে মানুষ যে আসে তারা আসলে কিভাবে আসে। এখন পর্তুগালের কথা যদি বলি, পর্তুগালে দেখা যাচ্ছে সাপোজ রোমান পর্তুগালে থাকে, সাপোজ ধরেন রোমান পর্তুগালের একজন বাসিন্দা, সে ওখানকার রেসিডেন্ট। তো সে কি করতে পারবে, তার যত মানে ভাই বোন, বাবা মা এবং ওয়াইফ, তাদেরকে এবং বউ বাচ্চা কি যাই হোক, তাদেরকে কিন্তু সে তার রেসিডেন্ট পারমিট দিয়ে তাদেরকে আনতে পারবে, তাদের স্পাউস ভিসাতেও আনতে পারবে, ফ্যামিলি ভিসা যেটা বলে, বা এগুলাতে হ্যাঁ স্পাউসে সে আনতে পারবে। তো এটা গেল, সে তার ফ্যামিলিকে আনতে পারে। মেইনলি কিন্তু ইউরোপের সবাই ফ্যামিলিকে এভাবেই নিয়ে আসে। এখন আসি রিলেটিভসদের কিভাবে নিয়ে আসে, বা বাইরের কাউকে কিভাবে আনা যায়। সেটা হচ্ছে সাপোজ রোমানের একটা কোম্পানি আছে, রোমানের একটা রেস্টুরেন্ট, ঠিক আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ধরলাম রোমানের একটা রেস্টুরেন্ট আছে। তো সে কি করবে, ওই রেস্টুরেন্টে তার লোক প্রয়োজন, এই মর্মে সে গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করবে যে আমার রেস্টুরেন্টে কিছু কর্মী প্রয়োজন, আমি বাংলাদেশ থেকে কর্মী হায়ার করে নিয়ে আসবো। তো তখন কি করবে, তার কোম্পানি ওয়ার্ক পারমিট দিতে পারবে। তো এখন একটা কোম্পানি কিন্তু যত খুশি তত ওয়ার্ক পারমিট দিতে পারে না। সো সে তার একটা সাপোজ তার 3 জন ইনকাম আছে, হ্যাঁ, তারপর দোকানের সাইজ এভরিথিং ডিপেন্ড করে, সবকিছু শো করা লাগবে গভর্নমেন্টের কাছে। হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে সে ধরেন তার কোম্পানিতে বা তার রেস্টুরেন্টে 3টা কর্মী সে অ্যাপ্লাই করলো যে আমার 3 জন কর্মী লাগবে। সে যখন অ্যাপ্লাই করবে, গভর্নমেন্ট থেকে কিন্তু 3টাই পারমিট পাবে এরকম কোনো রুলস নাই। হয়তো দেখা যাবে 1টা পাইতে পারে, 2টা পাইতে পারে। তো এরকম ভাবে সে 1টা বা 2টা ওয়ার্ক পারমিট পাইলো। সো এরপরে কি হবে, এরপরে তার সেই ওয়ার্ক পারমিট থেকে সে ওই ওয়ার্ক পারমিটটা তার রিলেটিভস বা সে যাকে চায়, এখন সে চাইলে এটা বিক্রি করতে পারে, অনেকেই বিক্রি করে সে, হ্যাঁ, বিভিন্ন এজেন্সির কাছে, বিভিন্ন দালালের কাছে বা বিভিন্ন মানুষের কাছে তারা ওই ওয়ার্ক পারমিটটা সেল করে। সেল করার পরে তখন কি হয়, তখন তারা সেই ওয়ার্ক পারমিটের মাধ্যমে তারা তখন ভিসার জন্য অ্যাপ্লাই করে। আর এই ক্ষেত্রে ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি, মানে প্রায় 90%-এর মতো মানুষ ভিসা পেয়ে যায়। তো এইভাবে মেইনলি কিন্তু ইউরোপে বা পর্তুগালে মানুষ এভাবে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, যদি ওয়ার্ক পারমিটটা যদি পিওর থাকে, হ্যাঁ, লিগাল থাকে, হ্যাঁ, মানে তাহলে মানে ভিসা ফ্যাসিলিটি সব থেকে বেশি থাকে। হ্যাঁ, তো এখন অনেক এজেন্সি বা দালাল আছে, তারা ফেক ওয়ার্ক পারমিট ইস্যু করে, মানুষের কাছ থেকে বিভিন্ন পন্থায় টাকা পয়সা খায়। হ্যাঁ, আর মানে এগুলোই মানুষ, বেশিরভাগ মানুষ প্রতারিত হচ্ছে। হ্যাঁ। তো এখন মেইন কথায় আসি, মেইন কথাটা কি, যে পর্তুগালে কেউ যদি এজেন্সি ছাড়া আসতে পারবে কিনা। তো এখন আমার কথা হচ্ছে যে তাহলে এজেন্সি ছাড়া সে কিভাবে আসবে। এখন মেইনলি যারা হচ্ছে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, তারপর মিডল ইস্ট বলেন, এসব জায়গায় কি হয়, বড় বড় অনেক কোম্পানি থাকে, যেসব কোম্পানিগুলোর সাথে গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, বাংলাদেশ জনকল্যাণ, তারপর প্রবাসী কল্যাণ, এই তহবিলগুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে। তারা হচ্ছে অনেক সময় বলে না, ডিবির লটারি পায়া বিদেশ গেছে, তো তখন দেখা যায় যে তার খুবই অল্প কিছু টাকা লাগে, তখন কিন্তু তারা ওইসব দেশে চলে যায়। কিন্তু ইউরোপের সাথে বাংলাদেশের সম্পর্ক এত ভালো না, আর বাঙালিদের রেপুটেশনও ভালো না। তো যে কারণে হয়েছে কি, ইউরোপে কিন্তু কোনো দেশ ওই অফিসিয়াল ভাবে তারা কিন্তু বাঙালি শ্রমিক আনে না। সো ডিরেক্টলি বাংলাদেশকে তারা, যে বাংলাদেশি শ্রমিক তাদের লাগবে, এইভাবে কিন্তু তারা ওইরকম ভাবে শ্রমিক আনে না। যে কারণে কি হয়, যে তারা ডিরেক্টলি ওই অল্প টাকায় এজেন্সি ছাড়া ডিরেক্টলি তারা আসতে পারতেছে না। তো এখন এই কারণে মেইন প্রবলেমটা হয়েছে যে কাউকে না কাউকে কোনো না কোনো এজেন্সির কাছে যাইতেই হয়। এখন আপনারা যতই তাদের দালাল বলে গালি দেন বা যাই করেন, তো তাদের মধ্যে থেকেও অনেক এজেন্সি আছে যারা অনেক হাই রেশিওতে ভিসা করতে পারতেছে। সো তাদের হেল্প ছাড়া
আমার মনে হয় না ওয়ার্ক পারমিট নর্মালি কেউ পায়। হয় আপনার কোনো রিলেটিভ থাকতে হবে, না হয় কোনো আপনজন থাকতে হবে, নয়তো ভাই আপনার দালালের কাছে যাইতে হবে। আর এই কারণে কিন্তু অবৈধভাবে আসার সংখ্যা বেশি। আর অবৈধভাবে আসতে গেলেও যে আপনার টাকা কম লাগবে তা কিন্তু না, কারণ অবৈধভাবে দেখা যাচ্ছে কি নর্মাল ওয়েতে যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসে তাদের থেকে অবৈধভাবে আসলে বেশি টাকা খরচ হয়। অবশ্যই ভাই, আর জীবনের ঝুঁকি থাকে। এই যে কয়েকদিন আগে একটা, হ্যাঁ আমাদের সিলেটেরই একজন ভাই, আচ্ছা হ্যাঁ, কি অবস্থা তার মানে তারা কিন্তু যে বরফে দেখেন যে বরফ, তো বরফে কিন্তু তারা জমে গেছে। এভাবে যদি আমরা তাদের কিন্তু মাইলের পর মাইল, 1000 মাইল এভাবে হাঁটতে হয়। আমরা অল্প হাঁটলে টায়ার্ড হয়ে যাই। আমরা বাসা থেকে 10 মিনিট হাঁটলেই শেষ। হ্যাঁ, আর তারা দেখা যাচ্ছে যে আমি বারবার এরকম হাত চেঞ্জ করতেছি, কারণ অনেকক্ষণ ধরে রাখতে আসলে কষ্ট হয়। তো এই কষ্টের মূল্য দিতে হইলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করবেন। এখন মেইন কথা হচ্ছে যে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওতে, যে আপনারা যারা মনে করতেন যে ইউরোপে আসার জন্য মানে এজেন্সি ছাড়া কিভাবে আসা যায়, আসলে এজেন্সি ছাড়া একমাত্র যারা স্টুডেন্ট, হ্যাঁ তারা হয়তোবা আসতে পারে, তবে তারপরেও আপনাকে কারো না কারো হেল্প লাগবে। এখন আপনি যে দেশেই যান, যদি আপনি ডিরেক্টলি অ্যাপ্লাইটা করছেন, আপনি এখন সবাই কিন্তু অতটা পারদর্শী না সব বিষয়ে, যে সবকিছু সে বুঝে ফেলবে কোন ইউনিভার্সিটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে, হেল্প লাগবে। হ্যাঁ এখন আপনি যদি ওইখানে আপনার পরিচয়, এখন অবশ্যই যারা বর্তমান যুগের স্টুডেন্ট তারা কিন্তু অনেক আপডেটেড। তারা দেখা যাচ্ছে যে তারা সবকিছু আগে থেকেই মানে রিসার্চ করতে থাকে, বিভিন্ন মানুষের সাথে কথা বলতে থাকে যারা স্টুডেন্ট আছে। তো এইসব বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, বিভিন্নভাবে বিভিন্ন স্টুডেন্টদের সাথে যোগাযোগ করবেন যে দেশে যাবেন। আর মোরলি আপনারা ট্রাই করবেন কোনো একটা ভালো এজেন্সি খোঁজার। আসলে আমাকে অনেকে কোশ্চেন করে যে ভাই একটা ভালো এজেন্সির সন্ধান দেন, কিন্তু এটা আসলে আমার পক্ষে পসিবল না, কারণ আমার নিজের তো কোনো এজেন্সি নাই। তো আমি পার্সোনালি কাউকে সাজেস্ট করতে পারবো না, কারণ এখন একটা মানুষকে আমি সাজেস্ট করলাম, সেই মানুষটা যদি প্রতারিত হয় তখন আমাকে, হ্যাঁ সব দায় ভার ধরবে তখন আমাকে। অথচ ওই এজেন্সি, আমি যদি আমাকে অনেক এজেন্সি মেসেজ দেয়, বলে যে ভাই আপনার ভিডিওতে আমাদের এজেন্সির নামটা একবার নিয়ে দিবেন। তো আমার কথা হচ্ছে সে হয়তো আমাকে ধরো 1 লাখ টাকাই দিল, হ্যাঁ একটা ভিডিওর জন্য সে আমাকে 1 লাখ টাকা দিল, কিন্তু সে কিন্তু ওই মানে ওই ভিডিও থেকে অ্যাটলিস্ট 1 থেকে 10,000 মানুষ তাকে কিন্তু নক করবে। তো তাদেরকে সে ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য টাকা নিবে। এখন হয়তোবা সেখান থেকে 100 জন উপকৃত হইলো, বাকি 900 জন যদি উপকৃত না হইতে পারে তারা তো তখন আমাকে গালি দিবে। অবশ্যই, তো এতে আমার লাভটা কি? আমার রেপুটেশনটা মেইন। সো দ্যাটস ওয়াই আমরা আসলে এজেন্সিদেরকে সাপোর্ট করতে পারতেছি না। আর ইন ফিউচার অদূর ভবিষ্যতে যদি আমাদের ক্লোজ কেউ এরকম হয় যে না ভালো কাজ করতেছে দেখি, আমি ডেফিনেটলি আপনাদেরকে ট্রাই করব সাজেস্ট করার জন্য। তো এই যে আমরা এখন আছি বর্তমানে ফিনল্যান্ডে। আমরা এখানে ট্যুরে আসছিলাম, আর আসার পরে থেকে এখানে যে পরিমাণ ঠান্ডা, যদি ঠান্ডা দেখার জন্যই আসছি, কিন্তু আসলে কোলানো যাইতেছে না। সো মোরলি এখন বিষয়টা হচ্ছে যে তাহলে ক্লিয়ার হইলো বিষয়টা, যে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য আসলে ইউরোপে যাওয়াটা সহজ। আর যারা হচ্ছে যাদের কেউ পরিচিত নাই, যারা ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চান, তাদেরকে অবশ্যই কোনো না কোনো এজেন্সি, হ্যাঁ রিলেটিভ কারো একটা হেল্প লাগবে। আর আরেকটা যেটা আছে জব সিকার ভিসা, এইটা নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে যে পর্তুগালের যে জব সিকার ভিসাটা আছে, এখন ভাই যে সবকিছুতেই কম্পিটিশন, কোনো কিছুই এত ইজি না। সো ওইটাও পাইতে হইলে আপনাকে অনেক মানে যোগ্য হইতে হবে সেজন্য। আর আরেকটা এদিক যাবো, আচ্ছা ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, আপনারা দেখতে পাবেন একটু পরে। সো কথা হচ্ছে যে যারা এই জব সিকার ভিসার জন্য বিভিন্ন এজেন্সিকে ওয়ার্ক পারমিটের মতো টাকা দিচ্ছেন, এটা আসলে আপনারা বন্ধ করেন। কারণ জব সিকার ভিসাতে আসলে ওরকম টাকা পয়সা লাগে না, এটাতে জাস্ট আপনাকে বিভিন্ন ডকুমেন্ট গুলা ওরা মানে প্রসেস করে দিবে, সাজায় দিবে। তো সেই কারণে কিন্তু আপনাদেরকে এত পরিমাণ যে যারা চার্জ করতেছে, অনেকে দেখা যাচ্ছে 4 লাখ 5 লাখ মানে এরকম টাকা করে অ্যাডভান্স নিতেছে। ভাই পাসপোর্টের সাথে সাথে নিয়ে নেয় 1 লাখ হ্যাঁ টাকা। ভাই এটা ওয়ার্ক পারমিট না, আপনারা বোঝার চেষ্টা করেন, এটা জব সিকার ভিসা। আর এটা আপনি পাইলে আপনার যোগ্যতায় পাবেন, এটা দালালের যোগ্যতায় আপনি পাবেন না। নিজে নিজে অ্যাপ্লাই করা নিজে নিজে অ্যাপ্লাই করা যায়। কোম্পানিতে
হ্যাঁ অপশন আছে। তো আপনারা ডিরেক্টলি আমার কিছু ভিডিও আছে জব সিকের ভিসা নিয়ে, ওটা নিয়ে আপনি নর্মালি আমি কিছু ধারণা দিছি। আর তাছাড়া আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বিভিন্ন ইউটিউবে বিভিন্ন মানুষ ডিরেক্টলি দেখাই দিছে যে কিভাবে জব সিকের ভিসা অ্যাপ্লাই করতে হয়। এজন্য কিন্তু আমি নিজের থেকে আর ওইভাবে অ্যাপ্লাই করে দেখাইনি, কারণ আমি আসলে সময় পাইতেছি না। সো নেক্সটে আপনারা আমি আপনাদের জন্য যে এই যে ওয়ার্ক পারমিট ভিসা, তারপর স্টুডেন্ট ভিসা, তারপর আপনার আরো যত ক্যাটাগরি আছে ভিসা, এগুলা নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব। সো নেক্সট আমার টার্গেট হচ্ছে পর্তুগাল রিলেটেড ভিডিওগুলো দেওয়ার। সো আমি একটা একটা করে বিভিন্ন কান্ট্রিগুলো সম্পর্কে ভিডিও দিব, যেমন এই যে রোমান ইতালি থেকে আসছে, সো ইতালির কিছু ভিসা আছে যেমন ফ্লুসি, তারপর হ্যাঁ, তো এই বিভিন্ন ওয়ার্কার নেওয়া হবে। তো এইসব ভিডিওগুলো আমরা সামনে দিব। তবে এখন আমাদের পর্তুগাল সম্পর্কে একটা সিরিজ চালু করব আমরা। পর্তুগালের যত ধরনের ভিসা আছে, তারপর যত ধরনের আর্টিকেল গুলা জানা আপনাদের প্রয়োজন। অনেকে আছে বিভিন্ন ধরনের আর্টিকেল সম্পর্কে জানতে চান, যে অবৈধভাবে আসার পরে বা বৈধভাবে আসার পরে তারা কিভাবে রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, কি কি মানে ওয়েতে তারা অ্যাপ্লাই করলে তাদের কার্ড তাড়াতাড়ি হবে। এগুলা নিয়ে আমরা সামনে খুবই ইম্পর্টেন্ট কিছু ভিডিও আপলোড করবো। সো যে জন্য আপনারা অবশ্যই আমাদের এই পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে দিবেন, আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সোহাগ চ্যানেল ব্লগসটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।